হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল সফি স্মার্ট ট্রিক। আজকে যে টপিকটা আছে সেটা হলো সরল সুদ কষা। কষে দেখি 2, পেজ নাম্বার 46। প্রথম অঙ্কটা হলো, দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদে দিতে হবে হিসাব করে লিখি। এখানে মেনশন করা হয়ে গেছে, পি দেওয়া হয়েছে 15,000 টাকা, আর দেওয়া হয়েছে বার্ষিক 12% সরল সুদের হার। এন দেওয়া হয়েছে 4 বছর। আমরা জানি I equal to P into R into T by 100। এখানে P দেওয়া আছে 15,000 টাকা, আর দেওয়া হয়েছে 12%, T দেওয়া হয়ে গেছে 4 বছর, ডিভাইডেড বাই 100, 0 0 0 0। 150 into 48 equal to 7,200 টাকা। মানে সুদ দিতে হবে 7,200 টাকা। এক নম্বর হয়ে গেল। কোশ্চেন নাম্বার 2, 2005 সালে 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকার সরল সুদ কত হবে? তো এখানে দেওয়া হয়েছে আসল দেওয়া আছে P equal to 2,000 টাকা, 2,000 টাকা। সময় বার করব T, যেহেতু এখানে দিনে দিয়েছে 1 জানুয়ারি থেকে 27 মে। আমরা জানি জানুয়ারি 31 days প্লাস ফেব্রুয়ারি 28 দিন প্লাস মার্চ হয়ে গেল 31 দিন প্লাস এপ্রিল 30 দিন প্লাস আমরা করতে পারি মে, যেহেতু 27 মে আর 1 জানুয়ারি এবং 27 মে পর্যন্ত যে কোনো একদিন ওই জানুয়ারি মাসে, নাহলে আমরা মে মাসে একদিন কমাতে হয়, তো ওটা 26 দিন করি। তো সবকে অ্যাড করলে 31 প্লাস 28 প্লাস 31 প্লাস 30 প্লাস 26 ইকুয়াল টু কত হবে? অ্যাড করলে 30 26 into 146। একে আমরা বছরে যদি কনভার্ট করি, বছরে করতে হলে 146/365 বছর। এটাকে আমরা 73 দিয়ে যদি কাটাকাটি করি 2, আর এটা হচ্ছে 5। তো আমাদেরকে বের করতে দেওয়া হয়েছে সরল সুদ I equal to P into R into T by 100। তো P দেওয়া আছে 2,000 কিন্তু R দেওয়া আছে 6, T হয়ে গেছে 2/5 into 5। তো যদি আমরা কাটাকুটি করি 0 0 0 0 5 4 সমান 6 into 4 into 2 equal to 48 টাকা। অ্যান্সার হয়ে গেল 48।
ম্যাথ নাম্বার 3, বার্ষিক 8.3% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সমৃদ্ধি কত হবে, সমৃদ্ধি সুদ কত হবে। তো আমরা সাজিয়ে নিই, আর দেওয়া হয়েছে যেটা 8/3, তো আমরা এটাকে গুণাস করি 25/3 বছর বার্ষিক সুদ পার্সেন্টেজ। পি দেওয়া হয়েছে 960 টাকা, এটা আসল দেওয়া হয়েছে 60 টাকা। টাইম টি মেনশন করেছে 1 বছর। months, তো এটাকে বছরে যদি কনভার্ট করি 3/12 সমান, এটাকে আমরা লিখতে পারি 1 × 1/4। তো টাইম হয়ে গেছে 5/4। তো আমরা জানি I = P × R × T/100, তো কাটাকুটি করলে হয়ে গেল 100 টাকা। তো শুধু আসলে দিতে হবে 960 + 100 = 1060 টাকা। কোশ্চেন নাম্বার 4, উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে। তো আমরা জানি আসল দেওয়া হচ্ছে P = 3200 টাকা, সুদ R = দেওয়া আছে 6%, সময় দেওয়া হয়েছে T = 2 বছর। তো এখান থেকে আমরা বের করি I = P × R × T/100। P কত হচ্ছে 3200, R = 6%, T = 2 / 100, 0 0 0 0, 32 × 12 32 × 320, 384। অতএব সুদে আসলে দিতে হবে I + P, I = 384 + P, আসল দেওয়া হয়েছে 200 সমান 3584 টাকা। কোশ্চেন নাম্বার 5, বার্ষিক 5.25% সরল সুদের হারে সবাদী ব্যক্তি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। আর দেওয়া হয়েছে 5.25%। তো এটাকে আমরা সরলভাবে করে নিই 525 / 100। দেওয়া হয়েছে আয় দেওয়া হয়েছে এখানে 840 টাকা, এবং টাইম দেওয়া হয়েছে 2 ইয়ার্স, 2 বছর। আমরা জানি I = P × R × T/100, I হচ্ছে 840 × 100 = P × R দেওয়া হয়েছে 525 / 100 × T = 2 বছর। তো এখান থেকে আমরা সরলভাবে ক্যালকুলেট করে পাই 840 × 100 × 100 / 2 × 525, এখানে 50, 25 4 25 21 4
ইকুয়াল টু 40 ইন্টু 4 ইন্টু 50। তো ওটাকে যদি ক্যালকুলেশন করি 8,000 টাকা সমান থাকে আসল হিসাবে 8,000 টাকা দিতে হবে। পাঁচের হচ্ছে 6 থেকে গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় থেকে 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়, 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন? তাহলে এখানে দেওয়া হয়ে গেছে তিনি কত টাকা নিয়েছিলেন। আয় দেওয়া হয়েছে, সুদ দেওয়া হয়েছে 378 টাকা এক মাসের জন্য। তাহলে 12 মাসের জন্য হবে 78 ইন্টু 12। আর দেওয়া হয়েছে 12%। তাহলে এখানে কি বের করতে হবে? পি বের করতে হবে। I equal to P into R into T by 100। তো I equal to 378 into 12 into 100 divided by R equal to 12 into T। T equal to এখানে R equal to P। তো T equal to 1 যদি করি তো 12 ক্যান্সেল আউট। তো P এর মান বেরিয়ে গেল 37800 টাকা। তাকে তিনি এত টাকা ধার নিয়েছিলেন, 37,800 টাকা তিনি ধার নিয়েছিলেন। সাথে দেওয়া হয়েছে বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে। তো আমরা জানি সরল সুদের হার দেওয়া আছে R equal to 6%, টাইম সময় t বছর, আসল P equal to x দিয়েছে। কোশ্চেনে মেনশন আছে সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে। মানে P plus I equal to 2x দেওয়া আছে, I equal to 2x minus P। সরি, এটা আসল ইকুয়াল টু x। আমরা জানি I equal to P into R into T by 100, মানে T equal to I into 100 divided P into R। I equal to 2x minus 50, 2x এখান থেকে আমরা বের করতে পারি 2x minus x সমান x। তো I equal to x into 100 by x into R equal to 6 equal to 50 by 6 equal to 16 by 3 বছর। কোশ্চেন নাম্বার 8, মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন
দেই সরল সুদের পরিমাণ আসলে 3/8 অংশ হয়ে গেছে। বার্ষিক শতকরা কত সুদের হার কত হবে নির্ণয় করো। এখানে দেওয়া হয়েছে সুদ দেওয়া হয়েছে I equal to 3/8 into আসল I equal to 3/8 into P। আমরা জানি I equal to 3/P into R into T by 100 equal to P into R। R equal to দেওয়া হয়েছে, R বের করতে হবে, T equal to দেওয়া হয়েছে 6/100। তো I equal to 3/8 into P equal to P into R into 6/100। P cancel out 2। তো R equal to 100/16 equal to 50/8 equal to 25/4 equal to 6/8%। answer। এটা ইকুয়াল টু একটি কৃষি সময় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে ধার করলে বার্ষিক 7.4% সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা ঋণ নেন, তবে তার বছরের সুদ বাবদ কত টাকা বাঁচবে হিসাব করে লিখি। এখানে কোশ্চেনকে আমরা দুভাবে বের করতে পারবি। R1 ইকুয়াল টু দেওয়া হয়েছে, R1 ইকুয়াল টু দেওয়া হয়েছে কত পার্সেন্ট, সমবায় সমিতি থেকে 4%। R2 ইকুয়াল টু দেওয়া হয়েছে 7.4%, এটা ব্যাংক থেকে। তো I equal to P into R into T by 100। যেহেতু T equal to বার্ষিক দেওয়া আছে 1 বছর এবং P equal to 5,000 টাকা, তো এটাকে R1 যদি করি 5,000 into 4 into 1 divided by 100, 25,200 টাকা। I1 I2 equal to P into R2 into 1/100, 5,000 into 7.4 into 1 divided by 100 equal to 20 equal to 5,000 আছে, সরি 50 into 74 into 1/10 0 equal to 74 into 5 equal to 370 টাকা। অতএব যদি আমরা করি I2 minus I1 equal to 370 minus 200 equal to 170 টাকা। তিনি 170 টাকা বাঁচাতে পারবে, অতএব 170 রুপিস সেভ করতে পারবে।
বাঁচবে। এখানে দুবারে বের করতে হবে, একবার R1 একবার R2, দুটোকে কম্পেয়ার করে মাইনাস করলেই অ্যান্সারটা হয়ে যাবে। 10টা হচ্ছে 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয়, তবে বার্ষিক সরল সুদের হার কি করে হিসাব করি। এখানে পি দেওয়া হয়েছে 292 টাকা, সময় দিয়েছে 1 days দিন, যেটাকে আমরা বছরে করি 1/365 days বছর। আয় দেওয়া আছে 5 পয়সা, ওটাকে আমরা টাকাতে করি 5/100 টাকা। সো আমরা জানি I equal to P into R into T by 100. I equal to 5/100 equal to 292 into R into T 1/365 by 100. 100 must be cancel out. 73 দিয়ে যদি করি 73/4, 73/5, so R equal to 25/4 equal to 6/4/1%. বাকি 11 থেকে 21 পর্যন্ত পার্ট 2-তে আপলোড হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ইন মাই চ্যানেল। থ্যাংক ইউ।